হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়ো মার্টিন 2025 প্রশ্ন বিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে ডোলড্রামে থেমে থাকো তাহলে তুমি, এর উত্তর হবে নিরক্ষীয় এলাকায় আছো। ২ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যাবে, এর উত্তর হবে দীর্ঘতম পর্বতশ্রেণী। ৩ নম্বর প্রশ্ন হলো, অশ্ব অক্ষাংশ দেখা যায়, এর উত্তর হবে ২৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে। ৪ নম্বর প্রশ্ন হলো, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণবায়ু, এর উত্তর হবে চিনুক নামে পরিচিত। ৫ নম্বর প্রশ্ন হলো, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বাধিক গম উৎপন্ন হয়, এর উত্তর হবে ডাকোটা রাজ্যে। ৬ নম্বর প্রশ্ন হলো, সেন্ট লরেন্স নদীর উৎস, এর উত্তর হবে অন্টারিও হ্রদ। ৭ নম্বর প্রশ্ন হলো, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর, এর উত্তর হবে শিশিরাঙ্ক। ৮ নম্বর প্রশ্ন হলো, অ্যানাবেটিক বায়ু একটি, এর উত্তর হবে সাময়িক বায়ু। ৯ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম নদী হলো, এর উত্তর হবে আমাজন। ১০ নম্বর প্রশ্ন হলো, পাম্পি ক্লাউড নামে পরিচিত হলো, এর উত্তর হবে ক্যাটোকিউমুলাস মেঘ। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে একটি শীতল স্থানীয় বায়ুর নাম হলো। ২ নম্বর প্রশ্ন হলো, সেন্ট লরেন্স নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। ৩ নম্বর প্রশ্ন হলো, সিরোকিউমুলাস মেঘে ঢাকা আকাশ দেখতে অনেকটা ম্যাকারেল মাছের পিঠের মতো। ৪ নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের অ্যাক্রন শহর পৃথিবীর রবারের রাজধানী নামে পরিচিত। ৫ নম্বর প্রশ্ন হলো, পর্বতের অনুবাদ ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। ৬ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ করে। ৭ নম্বর প্রশ্ন হলো, ১৯১৪ খ্রিস্টাব্দে পানামা খালটি কাটা হয়। ৮ নম্বর প্রশ্ন হলো, আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। ৯ নম্বর প্রশ্ন হলো, সার্বেরিয়া পৃথিবীর বৃহত্তম নিকেল খনি। ১০ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদক কেন্দ্র বাফেলো। তারপরে ৩ নম্বরে আছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। ১ নম্বর প্রশ্ন হলো, আয়ন বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে কম, এটি অশুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো, অ্যাঞ্জেল পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটি শুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, আমেরিকা যুক্তরাষ্ট্রের ডাকোটা রাজ্যে সবচেয়ে বেশি গম উৎপাদিত হয়, এটি শুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, অরিনোকো নদীর অববাহিকায় ল্যানোস সমভূমি অবস্থিত, এটি শুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো, সুন্দরবনকে পৃথিবীর ফুসফুস বলা হয়, এটি অশুদ্ধ হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ুর নাম টেম্পারো, এটি শুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো, ২ মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এটি শুদ্ধ হবে। ৮ নম্বর প্রশ্ন হলো, বায়ু সবসময় নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটি অশুদ্ধ হবে। ৯ নম্বর প্রশ্ন হলো, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে তিরক্ষ বলা হয়, এটি শুদ্ধ হবে। ১০ নম্বর প্রশ্ন হলো, কানাডিয়ান শিল্ড অঞ্চলের উত্তর দিকে সাভানা জলবায়ু দেখা যায়, এটি অশুদ্ধ হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৪ নম্বরে আছে টিকা লেখো। যে কোনো ৪টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বরে আছে ITCZ এর টিকা লেখো। ২ নম্বরে আছে অশ্ব অক্ষাংশের টিকা লেখো। ৩ নম্বরে আছে ২২ ব্যারেট সূত্রের
টিকা লেখো। ৪ নম্বরে আছে এস্টেনসিয়ার টিকা লেখো। ৫ নম্বরে আছে মৃত্যু উপত্যকার টিকা লেখো। ৬ নম্বরে আছে যোজকের টিকা লেখো। তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর উৎপত্তি ও প্রভাব আলোচনা করো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে ৫ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ সমুদ্রবায়ু ও স্থলবায়ুর উৎপত্তি ও প্রভাব আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন হলো, উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি উন্নতির কারণ ব্যাখ্যা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, কানাডার শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নত কেন? যারা ২০২৫ সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, কম্পাস অঞ্চলের কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে জানো লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।